وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মোহাব্বত নিয়ে জোরে জোরে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপর কান্দেন নবী জারে যার মাপ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের সিরাপাহাড় আন্নুর কাফেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ওয়াজিবুল ইহতারাম, মুরব্বিয়ান ইযম, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাই কোঠাকালী পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মৌলানা হাফেজ জুনায়েদ সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, এখানে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা ডক্টর হাফেজ শহীদুল ইসলাম বরকতি সাহেব, ঢাকা। দেশের খ্যাতিমান আলেমগণ এখানে তশরিফ আনবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন। আসরের নামাজের পরে আমি এক নালায়েক গোলাম আপনাদের সামনে হাজির হয়েছি। একটু সামনে আসুন। সেই সাথে খুতবা এবং দুরূদ শরীফের পরে কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, সূরাতুল লুকমানের ৬ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় এর মধ্যে আমাকে কথা গুছিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। যেই কথাগুলো আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমান ৩৪ আয়াত বিশিষ্ট একটি সূরার ভিতরে তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীথ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া يتخذها خزوا أولئك لهم عذاب مهين। এই সূরাতুল লুকমান হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রসুলও ছিলেন না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর একটি সূরা নাজিল করেছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রকৃতির মানুষ ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যার চেহারা সুন্দর ছিল না, যার বডি সুন্দর ছিল না,
তিনি একজন বেঠে কাঠু টাইপের মানুষ ছিলেন। চেহারা সুন্দর ছিল না তেমন, চেহারার দিকে বেশিক্ষণ তাকাইয়া থাকতে মানুষ দেখত না, তার চেহারা এত কালো ছিল। কালো প্রকৃতির মানুষ ছিলেন তিনি, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোনো নবীও ছিলেন না, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলও ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ নগণ্য মানুষ, ধন সম্পদ তাহার ছিল না, তিনি ধন সম্পদওয়ালা ব্যক্তি নয়, ধন সম্পদওয়ালা ব্যক্তি নয়, সুন্দর প্রকৃতির মানুষ ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর একটি সূরা নাজিল করলেন, সূরাতুল লুকমান, 34 আয়াত বিশিষ্ট। আমার রব্বুল আলামিন তার উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন কেন? তিনি এমন, আল্লাহু আকবার, এমন হিকমতওয়ালা মানুষ ছিলেন, এমন হিকমতওয়ালা মানুষ ছিলেন, এমন আল্লাহু আকবার জ্ঞানীওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে একটি সূরা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা কোরআনুল কারীমের ভিতরে লিস্টেভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, হে নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু হারাম করেছি, লাহুয়াল হাদিস দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত কিছু জিনিসকে হারাম করে দিয়েছি। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন তার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু জিনিসকে হারাম করে দিয়েছি যেগুলো কোরআনের সাথে সংঘর্ষ। নাউযুবিল্লাহ। কোরআনের সাথে কতগুলো জিনিস সাংঘর্ষিক। যেখানে কোরআন থাকবে, কোরআন যেখানে থাকবে সেখানে সেগুলো থাকবে। থাকলে কি হবে? কোরআনের বিরোধিতা কাজ হবে, কোরআন বিরোধী কাজ হবে। যখন কোরআন বিরোধী কাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে লাহুয়াল হাদিস দ্বারা একেবারে হারাম করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই জিনিসগুলো কি তাফসীরের মধ্যে এসেছে? তাফসীরের ভেতরে এসেছে লাহুয়াল হাদিস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ্য যন্ত্র, গান বাজনা সব কিছুকে আল্লাহ হারাম করে দিয়েছেন। লাহুয়াল হাদিস দ্বারা, লাহুয়াল হাদিসের এই অর্থ বোঝায় যে সমস্ত গান বাজনা, বাদ্যযন্ত্র সব কিছুকে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কারণ ওই জন্য মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্রথম যুগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে, মানুষ যখন দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, মানুষ যখন ইসলামের পতাকা তলে, শান্তির ছায়া তলে চলে আসতেছে, তখন মক্কার এক কাফের ছিলেন নাজার ইবনে হারেস। নাজার ইবনে হারেস আবু সিনিয়ার মধ্যে ব্যবসা করতেন, ব্যবসায়ী ছিলেন, অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক আল্লাহু আকবার, অনেক আল্লাহু আকবার ধন সম্পদের মালিক। তিনি একজন কাফের ছিলেন। তিনি কি ছিলেন? কাফের ছিলেন। কাফের অবস্থায় মুলকে শাম থেকে, আবসিনিয়া থেকে ইসলামের প্রথম যুগে তিনি কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনুল কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের কথা মানুষ না শুনতে যেন পারে, কোরআনুল কারীমের কথা যাতে মানুষ শ্রবণ করতে না পারে, কোরআনুল কারীমের কথা যেন মানুষ না শুনতে পারে, শ্রবণ করতে না পারে, সেজন্য মুলকে শাম থেকে তিনি ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়ার পথে মুলকে শাম থেকে তিনি নিয়ে আসলেন কতগুলো অবৈধ উপন্যাস।
এবং বাদ্যযন্ত্র তাফসীরের ভিতরে এসেছে নাচ এবং গানের আসর পর্যন্ত তারা বসিয়েছিলেন। আমরা বলি নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের কথা যখন মানুষ শ্রবণ করতেছে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনুল কারীমের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য, রুদ্ধ করে দেওয়ার জন্য, নজর ইবনে হারেস সেদিন তিনি কতগুলো উপন্যাস এনে মানুষদেরকে গানে গানে মানুষ কোরআন থেকে বিচ্যুতি হওয়ার জন্য, কোরআন না শোনার জন্য তারা আসর করে করে মানুষদেরকে কোরআন থেকে দূরে রেখেছেন। নাউজুবিল্লাহ। লাহু আল হাদিস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গান করনেওয়ালা নজর ইবনে হারেসের দলের যারা রয়েছে তাদেরকে বুঝিয়ে বললেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সম্মানিত ভাইসব, আল্লাহ পাক রব্বুল আলামিন লাহু আল হাদিস দ্বারা সমস্ত বাদ্যযন্ত্র গানকে নিষিদ্ধ করে দিয়েছেন। আমরা যখন কোরআনের কথা বলি, কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য এখনো মানুষ তৈরি আছে না নাকি নাই? কোরআনকে সহ্য করতে পারে না মানুষ আছে কিনা নাই? এখনো পর্যন্ত আছে। তারা সবগুলো দলের ওই দলের লোক যেই দলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে ইসলামের দাওয়াত দিতে গিয়ে যারা কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য নাচ গানের আসর আয়োজন করে, তাদের দলের লোক, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এখন শোনা যায় কোরআনের মধ্যে নাকি নাচের কথা বলা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের মধ্যে কিসের কথা বলা হয়েছে? নাচের কথা বলা হয়েছে। আপনারা হয়তো শুনেছেন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাচতে বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নাচতে বলেছেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নাচের মধ্যে নাকি নাচতে বলেছেন। আবুল নামের ফাউল, বাউল সরকার, আবুল সরকার বাউল নামের ফাউল কোরআনকে বিকৃতি করেছেন, আল্লাহকে বিকৃতি করেছেন। নাউজুবিল্লাহ। এই মুসলমানের রাষ্ট্রে, মুসলমানের এই দেশে তাদের থাকার কোনো স্থান থাকবে না। এটা 5ই আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5ই আগস্টের পরের বাংলাদেশ, ঠিক কিনা বলুন? 5ই আগস্টের বাংলাদেশে, 5ই আগস্টের পরের এই বাংলাদেশে আমরা কখনো কোরআন বিরোধীকে সহ্য করব না। যারা শরীয়ত মানে না তাদেরকে আমরা বয়কট করতে 1 সেকেন্ডও দেরি করব না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আজকে মুসলমান আমাদের ডিবেট হওয়ার কোনো দরকার নাই। আমরা সকলে ভাই ভাই। কিসের ওয়াহাবি, কিসের সুন্নি, কিসের ওয়াহাবি আর কিসের সুন্নি? আমাদের অস্তিত্ব যখন বিলীন হতে যায় তখন আমরা মাথার পাগড়িকে কোমরে বাঁধতে আর দেরি করি না, ঠিক কিনা বলুন? আজকে অনেক কিছু শোনা যায়, আমরা শুনতে পাই কেউ নাকি শরীয়ত মানে না, ঠিক কিনা বলুন? যারা শরীয়ত মানবে না তাদেরকে আমরা চাই না। যারা শরীয়ত মানবে না আমরা তাদেরকে চাই না। আমরা তাদের, কারণ শরীয়তের মধ্যে নামাজ আছে, শরীয়তের মধ্যে কি আছে? নামাজ আছে, শরীয়তের মধ্যে রোজা, শরীয়তের মধ্যে হজ, শরীয়তের মধ্যে জানাজা, শরীয়তের মধ্যে কোরআন, শরীয়তের মধ্যে সব কিছু। যারা শরীয়ত মানবে না তারা কোরআনও মানবে না। আমরা কি কোরআন মানতে রাজি? সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে একটি
বিশ্বের মধ্যে ইসলাম শাসিত কোরআন দিয়ে যখন শাসন হবে, এই দেশে আর কোনো মারামারি, হানাহানি, দলাদলি থাকবে না। এই পূর্ব দিগন্তে যেই সূর্য উদিত হবে, সেই সূর্য ইনশাআল্লাহ সোনালী সূর্য হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমাদের ইসলামের জন্য এই বাংলাকে কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও যেই ব্যক্তিরা লাহুয়াল হাদিস দ্বারার সেই আয়াতকে অবমাননা করে কোরআনের বিরুদ্ধে যারা কাজ করবে, কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআনের বিরুদ্ধে যারা নাচ গানের আয়োজন করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিকে বলতেছেন ওয়ালাহুম আযাবুন মুহিন। এমন একটি আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এমন একটি আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন, আযাবে মুহিন। নাউযুবিল্লাহ। আযাবে মুহিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বোঝাতে চেয়েছেন, অবমাননাকর শাস্তি দিয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি প্রদান করা হবে, এমন লাঞ্ছিত করা হবে যারা কোরআন বিরোধী কাজ করবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা শরীয়তের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। এমন অবমাননাকর শাস্তি তাদের জন্য রয়েছে যারা কোরআনকে মানবে না, তাদের জন্য। আমরা কি কোরআনকে মানতে রাজি? কারা কারা রাজি? আল্লাহকে দুহাত উঁচু করে দেখায়। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আযাবে মুহিন এমন একটি আযাব যেটা বর্ণনা করা যায় না। সেজন্য অনুরোধ করব, আসুন আমরা এক প্ল্যাটফর্মে এসে একবার ইসলামকে দেখি, একবার কাকে দেখি? ইসলামকে দেখি। এই দেশে আমরা অনেক কিছুর শাসন দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, ডিজিটাল দুর্নীতি দেখেছি, ডিজিটাল বেগম পাড়া দেখেছি, ডিজিটাল আল্লাহু আকবার, ডিজিটাল সব কিছু দেখেছি। এখন কোরআনকে দেখার পালা, ঠিক কিনা বলুন? এখন কাউকে দেখার পালা, কোরআনকে দেখার পালা। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, আর কোরআন দিয়ে যদি বাংলাদেশকে শাসন করা হয়, এই দেশে আর আল্লাহু আকবার থাকবে না দর্শন, থাকবে না দুর্নীতি, থাকবে না রাহাজানি, স্বজনপ্রীতি, দখলবাজি আর চুরি ডাকাতি, সব কিছু বন্ধ হয়ে যাবে মুহূর্তের মধ্যে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআনের রাজ কায়েম হওয়ার চোখে দেখার তৌফিক দান করুন, আমিন। একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য ভাইরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআনের আল্লাহু আকবার, কোরআনের সাথে থাকতে হবে। কোরআন যদি আমাদের আল্লাহু আকবার সব কাজে যদি ফিট করতে পারি, কোরআন যদি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যদি আমরা কোরআনকে সেট করতে পারি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র কায়েম করতে পারি, কোরআনের রাষ্ট্র যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, সাদা কালো থাকবে না, আর কোনো ধরনের ধনী গরিব ভেদাভেদ সেটা থাকবে না। কোরআন যদি কায়েম হয়ে যায়,
কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, অবৈধ বেহায়াপনা উলুল্লাপনা থাকবে না, বাউল ফাউলদের স্থানে এই দেশে হবে না। যারা কোরআনকে বিকৃত করে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনুল কারীমের ভিতরে নাচ নাচ শব্দ বলে নাচ, আল্লাহু আকবার, যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, যাকে আমরা সিজদা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সত্তা হিসাবে মনে করি, মহান রব্বুল আলামিন সম্পর্কে যার কুরুচিপূর্ণ বক্তব্য থাকতে পারে, এই দেশে যদি আল্লাহু আকবার কোরআন দিয়ে শাসন হইতো, এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হতো, এই রকম নাস্তিকদের, ব্লগারদেরকে দলে দলে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হতো। আর কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য লোক থাকতো না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের হিন্দু ভাইয়েরা, আমাদের বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, আমাদের আল্লাহু আকবার অপরাপর যারা জাতি রয়েছে, তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু। তারা, আমরা যেমন মুসলমান যেমন এই দেশে বসবাস করে, তাদেরও বসবাস করার অধিকার আছে নাকি নাই? সবার অধিকার, বসবাস করার জন্য অধিকার আছে। কিন্তু কুদাদ্রোহী যারা, আল্লাহু আকবার, আবুল সরকারের মতো যারা রয়েছে, বাউল গানের ফাউল শিল্পী, বাউল গানের ফাউল শিল্পী যারা রয়েছে, তারা এই দেশে থাকার অধিকার রাখে না, ঠিক কিনা বলেন? তারা এই দেশে থাকার অধিকার রাখে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সাত করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে মাটির ভিতর চলে যেতে হবে, আবার আল্লাহু আকবার, মাটি থেকে আবার তোমাকে উত্তোলন করব। এই তাহলে এই জমিন কার? এই জমিন কার? আরো জোরে বলতে হবে, আল্লাহর জমিন। আসমান কার? এত বড় বিস্তৃত আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহর জমিনে কথা বলার জন্য যিনি মুখ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, মাথা দিয়েছেন, সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সেই রবের জিনিস নিয়ে যদি, সেই রবের মুখ দিয়ে যদি আল্লাহর নাফরমানি করা হয়, তাদের এই বাংলার জমিনে থাকার কোনো অধিকার রাখে কিনা? রাখে না। আমার ভাইয়েরা, সেজন্য বলে যাই, আজকে বলতে বাধ্য হচ্ছি, আমরা ইসলামের পক্ষে যারা আসবে আমরা তাদের পক্ষে যাব, ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা যাব, ঠিক কিনা? যারা ইসলামের কথা বলবে তাদের পক্ষে আছি। আবার মুনাফিকও বাইর হয়েছে কতগুলো, আলেম নামের কলঙ্ক। এইবারে আমরা চিনতে পেরেছি কারা মুনাফিক, কারা মুমিন, ঠিক কিনা? কারা মুনাফিক, কারা মুমিন, এইবার আমরা চিনতে পেরেছি। যারা ইসলামের পক্ষে যাবে না, বাতিলের পক্ষে যারা কাজ করবে, তারা জাতির সাথে, জাতির সামনে তারা মুনাফিক হিসেবে চিহ্নিত হবে, ঠিক কিনা বলুন? তারা মুনাফিক হিসেবে চিহ্নিত হবে। আর ইসলামের পক্ষে যারাই থাকবে তারা মুমিন হিসেবে চিহ্নিত হবে, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে মজবুত হতে হবে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কোন ষড়যন্ত্র যাতে আমাদেরকে রুদ্ধ করতে না পারে, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই আসমান কার? জমিন কার? আইন চলবে কার? যার জমিন আইন চলবে তার, যার আসমান আইন চলবে তার, ঠিক কিনা বলুন? এখানে কোন মানব রচিত সংবিধান আমরা স্বাধীনতার 54 বছর পর্যন্ত দেখেছি, স্বাধীনতার 54 বছর পর্যন্ত তারা আমাদেরকে স্বাধীনতার কোন ধরনের সফলতা আমাদেরকে দেয়নি। এবার আমরা চাই, জমিন যার, আসমান যার, আইন চলবে তার, কুরআন যার, আইন চলবে তার, ইনশাআল্লাহ। সেজন্য আমাদের স্লোগান হবে, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, ঠিক কিনা বলুন? সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, জমিনে আল্লাহর আইন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, সেজন্য বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলে যায়,
বিশেষ করে আমার মা বোনদেরকে বলে যাই, সম্মানিত মা ও বোনেরা, আপনারা হচ্ছেন নবীদের মা, ঠিক কিনা বলুন? আপনারা হচ্ছেন নবীদের মা। আপনাদের গর্ভ থেকে নবীরা এসেছেন, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানির মতো পীর এসেছেন, গারাঙ্গিয়ার বড় হুজুরের মতো, ছোট হুজুরের মতো পীর। এবার আমরা কাকে চাই? ইসলামকে চাই। ইসলাম ছাড়া কোনো শান্তি নাই, ইসলাম ছাড়া কোনো শান্তি নাই। সব দেখেছি, সব দেখেছি, সব দেখা শেষ। এবার ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলুন? এবার হবে ইসলামের বাংলাদেশ। এই জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? যদি ঐক্যবদ্ধ থাকতে চাই তাহলে ইসলাম ছাড়া কোনো উপায়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবে মুহিন থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ইসলামের বিরুদ্ধে যারা যাবে তারা আযাবে মুহিনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমি অনেক লম্বা সময় কথা বলার জন্য এখানে এসেছিলাম, কিন্তু স্বল্প সময়। আমার ভাগ্য খারাপ, হয়তো আমার আরেকটি প্রোগ্রাম রয়েছে পেকুয়ায়, সেখানে চলে যেতে হবে। আমার সময় ছিল বাদ মাগরিব, কিন্তু আমাকে করতে হচ্ছে আসরের পরে, আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব। সেজন্য সম্মানিত হাজিরিন, এই কথা বলতে চাই যে আমরা সব দেখেছি, এবার আমরা ইসলামকে একবার দেখতে চাই, ঠিক কিনা বলুন? আযাবে মুহিনের মধ্যে আমরা থাকতে চাই, আল্লাহর আযাবের মধ্যে থাকতে চাই। চাই কে কে চাই? আল্লাহর আযাব কে কে চাই? কেউ চাই না। যদি আল্লাহর আযাবকে যদি আমরা ভয় করি তাহলে ইসলামের পক্ষে আমাদেরকে থাকতেই হবে। যতই বাধায় আসুক, যতই বাধায় আসুক, আমাদেরকে কিসের পক্ষে থাকতে হবে ভাইরা? ইসলামের পক্ষে কাজ করতে হবে। কে না খেয়ে, পড়ে না পড়ে, ঘুমে না ঘুমিয়ে আমাদেরকে ইসলামের পক্ষে থেকে কাজ করে ইসলামকে বিজয় করতে হবে, ঠিক কিনা বলুন? যারাই আসুক, এবার আমরা বলবো আমরা একবার ইসলামকে দেখতে চাই। যারাই আসুক, যে আসুক, কে বা কারা, আমাদের দেখার কোনো টাইম নাই। যদি ইসলামকে আমরা প্রমোট করতে পারি, ইসলামকে যদি আমরা এই দেশে বিজয় করতে পারি, এই দেশে সূর্য সন্তানেরা, এই দেশে আল্লাহু আকবার, এই দেশের সন্তানেরা, মারা বোনেরা নির্ভয়ে কাজ করতে পারবে, নির্ভয়ে চাকরি করতে পারবে, নির্ভয়ে তাদের কাজ তারা চালিয়ে যেতে পারবে। এখানে কোনো দর্শন থাকবে না, এইখানে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, সে যেখানে দখলবাজ থাকবে না। একজনের জমি আরেকজন দখল করতে পারবে না, একজনের গরু অন্যজনে চুরি করে নিয়ে যেতে পারবে না, আরেকজনের বউ অন্যজন দর্শন করতে পারবে না। ইনসাফ। আমরা কি চোর মুক্ত বাংলাদেশ চাই? ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাহাজানি মুক্ত, স্বজন প্রীতি মুক্ত, দখলবাজি মুক্ত বাংলাদেশ চাই কি চাই না? যদি চাই, ইসলামের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক কিনা বলুন? ইসলামের পক্ষে কাজ করতে হবে। সেজন্য ভাইয়েরা আজকের মাহফিল থেকে এই বার্তা দিতে চাই, আজকের মাহফিল থেকে এই কথা বলে দিতে চাই, স্পষ্ট ভাষায় বলি, ইসলামের বিজয় কেউ দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামের এই বিজয় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আমরা যে ইসলামের বিজয় শুনতে পাচ্ছি, এই বিজয় ত্বরান্বিত হয়ে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত যুবক ভাইয়েরা, আমি আজকের এই সিরা পাহাড় তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে বলে যাই, এখান থেকে ঘোষণা দিয়ে বলতে চাই, হে যুবক তরুণ, তোমার প্রথম ভোট ইসলামের পক্ষেই হোক, তোমার প্রথম ভোট ইসলামের পক্ষেই হোক। আমরা চাই কি চাই না? আল্লাহকে জবাব দিতে হবে সেই ভোটের। সময় স্বল্প, সেজন্য আমি আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, তরুণ এবং যুবকের ভোট ইসলামের পক্ষে। আরেকটি বিজয়, আরেকটি বিপ্লব আমরা চাই, সেটা হলো ইসলামের বিজয়, ঠিক কিনা? সেটা হচ্ছে ইসলামের বিজয়। ইসলামের বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আযাবে মুহিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সকলকে মুক্তি দান করুন, আমিন।
ইসলামের বিজয়ে তাকে ইসলামের পক্ষে থাকার, ইসলামের পক্ষে কাজ করার, 30 পারা কালামুল্লাহ মসজিদের পক্ষে কাজ করার আল্লাহ সেই সুযোগ এবং তৌফিক দান করুন। আমিন 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 সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কওমি জনতা,